চোখটা এত সুমধুর, আসলে এটা বলার মতো না। আসলে মানুষ মাত্র ভুল ভুল মানুষের হয়তো বয়স হয়ে গেছে, এই জন্য হয়তো কোনো শব্দটা স্পষ্ট ভাবে বলতে পারতেছে না, তারপরেও তিনি যে চেষ্টা করে যে গানটি বোঝার চেষ্টা করেছেন আসলে অসাধারণ। অনেক ধন্যবাদ ওনাকে। আল্লাহ আসলে পৃথিবীতে মানুষকে সবকিছু দেয় না, একটা মানুষকে একটি প্রতিভা দেয়। আসলে রশিদ চাচাকে আল্লাহ যে প্রতিভাটা দিয়েছে, যে কণ্ঠ দিয়েছে, এটা আসলে হয়তো সব মানুষের মাঝে নেই। আসলে সত্য কথা বলতে এটা যে পৃথিবীতে প্রচুর অর্থ সম্পদের শুনে মনের সুখী হলো বড় সুখ। আসলে এই পর্যায়ে জীবনের এই একদম শেষ পর্যায়ে এসো আমার রশিদ চাচার মনে যে এত সুন্দর ভাবে গান এবং সঙ্গীতটাকে ধরে রেখেছেন, আসলে সব মিলিয়ে বলা যায় আসলে উনি একজন সঙ্গীত প্রিয় মানুষ। তাই সঙ্গীত এমন একটা জিনিস, সঙ্গীত যার হৃদয়ে আছে তিনি কখনো গরিব নন। আমার রশিদ চাচা আসলে কখনো গরিব ছিলেন না, এর পূর্বেও আজকেও নেই এবং ভবিষ্যতেও কখনো কোনোদিন থাকবে না আশা করি। এই বলে আমরা আজকে আমাদের আজকের এই কথাগুলো শেষ করতেছি। আসলে এটা স্মৃতি শুনে থেকে যাবে, খুব সুন্দর একটি মনোরম পরিবেশ এই ঐতিহাসিক রক্তদানে। এটা আসলে প্রকৃত অর্থে যদি পুরোটা যদি দেখানো যায় যে এখন মানুষ কিরূপ বাধাগ্রস্তের মধ্যে দাঁড়িয়ে আছে, এটা আসলে বলে শেষ করা যাবে না। চারিদিকে কঠিন করা পুরো দেশটা যেন চলাচল একটি জলাবদ্ধ ভাবে রয়েছে, যেখানে মানুষের চলাচলের কোনো সৃষ্টি থেকে আমরা দেখতে পাচ্ছি না। এটাকে আসলে মাছ তার মাঠে পানি হয়েছে, তাই এই জায়গাটুকু ফাঁকা আছে। তাই আমরা সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই ঐতিহাসিক রক্তদানী সেই সরকার আমল থেকে ব্রিটিশদের আমল থেকে প্রাচীন যুগের একটা ঐতিহাসিক রক্তদানী। এটা কোনো সংস্কার হয় না। মাঝখানে এই ঐতিহাসিক রক্তদানী বহরা এবং হাওড়া জেলা, তাই আমাদের সামনে একটি রাস্তা এখান থেকে চাকরিরা সাঁতার বহরা সাঁতারে আমাদের এতক্ষণ সুবিধা হয়, কিন্তু সেখানে একটা ব্রিজের কারণে আমরা আসলে কোনো দিক দিয়ে আগামীতে বাজারে শিক্ষা দীক্ষার ক্ষেত্রে বলে আর মানুষের অসুখ বিসুখ বা ভালো কোনো কর্মস্থানের দিক দিয়ে। তাই সকলকে আমরা বলবো যে ঐতিহাসিক নিয়ে অনেক মানুষের অনেক মন্ত্রীদের কথা বলেছে, অনেক নেতা নেতারা কথা বলেছে। আমরা দেখেছি আমাদের মাননীয় মহোদয় নানা প্রমাণ ইত্যাদি গেলাম নওগাঁ জেলার একটি তিনি এসেছিলেন এই ঐতিহাসিক রক্তদানের পাশে এসে বক্তব্য দিয়েছিলেন, অঙ্গীকার করেছিলেন। হয়তো তিনি যখনই শেষ পর্যায়ে এসে হয়তো বা তার অঙ্গীকারটা হয়তো বা রক্ষা করতে পারেন, তিনি চেষ্টা করেছিলেন। মাননীয় মহোদয় জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম এখানে এসেছিলেন, সাঙ্গিরাজ পৌরসভার একজন বিশিষ্ট রাজনীতিবিদ এসেছিলেন এবং সাথে বগুড়া জেলার পৌরসভা চেয়ারম্যান এসেছিলেন। অনেকেই দেখেছেন, কিন্তু আসলে এটা কোনো সময় হয়নি। তাই আমি চেষ্টা করবো সুদর্শন ব্যক্তি যারা আছে, প্রভাবশালী যারা আছে, বড় বড় মন্ত্রী যারা আছে, তারা একটু সুদর্শন দৃষ্টি দিবে। ঐতিহাসিক রক্তদানের এবং ঐতিহাসিক রক্তদানের চারপাশের মানুষের সুবিধার্থে আপনারা একটু নজর দেবেন, তাহলে খুলে দিতে পারে হয়তো বা এই বিধ্বস্ত এলাকার মানুষের জীবনের পরিবর্তন ঘটতে পারে, জীবনের টাকা। তাই আমি বেশি কিছু বলবো না, আমি ছোট্ট একটা মানুষ, বড় মানুষের মানুষের বয়সগুলি দিয়ে দিব। তাই আমার চলা বল, আমার কথায় যদি কোনো ত্রুটি পেয়ে থাকে আপনারা সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আর রশিদ চাচাকে আরেকবার অনুরোধ করবো, একটা বলতে পারেন এখন শেষ পর্যায়ে এসে আর একটি গান আমরা শুনতে চাই।